সিস্টেম চ্যানেলে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সে বইয়ের অধ্যায় 2.1 অর্থাৎ পদার্থের প্রকৃতি অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পদার্থ বলতে কি বোঝো? উত্তর, যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর বর্তমান, যা কিছুটি স্থান দখল করে এবং যার জাড্য ধর্ম আছে তাকেই পদার্থ বলে, যেমন ইট, কাঠ, লোহা, বালি ইত্যাদি। 2, জাড্য ধর্ম বলতে কি বোঝো? উত্তর, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় বা গতিশীল বস্তু তার গতি অবস্থায় বজায় রাখতে চায় বা নিজের অবস্থা পরিবর্তনে বাধা দেয় সেই ধর্মকে জাড্য ধর্ম বলে। তারপরে 3 নম্বর প্রশ্ন, ভৌত অবস্থা অনুযায়ী পদার্থ কয় ধরনের ও কি কি? উত্তর, ভৌত অবস্থা অনুযায়ী পদার্থ 3 ধরনের, যথা 1 কঠিন পদার্থ, 2 তরল পদার্থ, 3 গ্যাসীয় পদার্থ। তারপরে 4 নম্বর প্রশ্নটা, কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে? কঠিন পদার্থের। তারপরে 5 নম্বর প্রশ্ন, কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই? উত্তর, গ্যাসীয় পদার্থের। 6, কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই? তরল পদার্থের। তারপরে 7 দাগের প্রশ্ন, পদার্থের ধর্ম বলতে কি বোঝো? উত্তর, প্রতিটি পদার্থের নিজস্ব কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য থাকে যেগুলো সাহায্যে একটি পদার্থকে অন্য একটি পদার্থ থেকে সহজেই পৃথক করা যায়। পদার্থের এইসব গুণ বা বৈশিষ্ট্যকেই পদার্থের ধর্ম বলে। 8, পদার্থের ধর্মকে কয়ভাবে ভাগ করা যায় ও কি কি? উত্তর, পদার্থের ধর্মকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যাতে 1 ভৌত ধর্ম, 2 রাসায়নিক ধর্ম। তারপরে 9 দিকের প্রশ্ন উত্তর, পদার্থের ভৌত ধর্ম কাকে বলে? উত্তর, যে ধর্মগুলোর সাহায্যে শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রাকৃতিক পরিচয় পাওয়া যায় কিন্তু অভ্যন্তরীণ গঠন পরিচয় পাওয়া যায় না তাদের পদার্থের ভৌত ধর্ম বলে। যেমন পদার্থের বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা প্রভৃতি। 10, পদার্থের রাসায়নিক ধর্ম বলতে ধর্ম কাকে বলে? উত্তর, যে ধর্মের সাহায্যে পদার্থের অভ্যন্তরীণ অণুর গঠন ও রাসায়নিক বৈশিষ্ট্য অর্থাৎ অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা ও ক্ষমতা লক্ষ্য করা যায় ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলা হয়। যেমন জলে তড়িৎ প্রবাহ করলে হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়। এবার আমরা পড়ব কয়েকটা বিশুদ্ধ কঠিন পদার্থের গলনাঙ্ক, যেরকম জিঙ্ক 420 ডিগ্রি সেলসিয়াস, সোনা 1063 ডিগ্রি সেলসিয়াস, খাদ্য লবণ 801 ডিগ্রি সেলসিয়াস, লোহা 1530 ডিগ্রি সেলসিয়াস, রূপো 962 ডিগ্রি সেলসিয়াস, অ্যালুমিনিয়াম 659 ডিগ্রি সেলসিয়াস। তারপর 12 দাগের প্রশ্ন, কয়েকটি বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটনাঙ্ক পড়ব আমরা। তরল পদার্থ জল স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ক্লোরোফর্ম 61 ডিগ্রি সেলসিয়াস, বেনজিন 80.1 ডিগ্রি সেলসিয়াস, ইথাইল অ্যালকোহল 78.3 ডিগ্রি সেলসিয়াস, পারদ 357 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 13 দাগের প্রশ্ন উত্তর, জলে তড়িৎ প্রবাহ করলে কোন কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন, অক্সিজেন। 14, জলে তড়িৎ প্রবাহ করলে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়, এটি কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 15, সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস পাওয়া যায়? সালফার ডাইঅক্সাইড। 16, লঘু সালফারিক অ্যাসিড এর মধ্যে জিঙ্কের টুকরো যোগ করলে কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস। 17, অ্যামোনিয়ার গন্ধ কিরূপ? ঝাঁঝালো। 18, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ? পচা ডিমের মতো। 19, নাইট্রোজেন ডাই অক্সাইডের বর্ণ কিরূপ? বাদামি। 20, জিঙ্কের সঙ্গে লঘু সালফারিক অ্যাসিড যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। তারপরে 21, কয়েকটি পদার্থের ধরন বা রূপ, মানে কোন পদার্থটা কিরকম দেখতে? পারদ চকচকে রূপলি ভারী তরল পদার্থ, ক্লোরিন সবুজব মানে হালকা সবুজব হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, গন্ধক বা সালফার ফিকে হলুদ বর্ণের কঠিন পদার্থ, নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের গ্যাস, চিনি গরম করলে কালো হয়ে যায়। তারপরে 22, মোট প্রাকৃতিক মৌল কয়টি? 94টি। 23, ধাতু কাকে বলে? যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন ও ভারী, যা তাপ ও তড়িৎ এর সুপরিবাহী এবং ধনাত্মক তড়িৎধর্মী, যাকে আঘাত করলে একটি বিশেষ ধরনের শব্দ উৎপন্ন হয়, তাকে ধাতু বলে, যেমন সোনা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম, টিন ইত্যাদি। 24, অধাতু কাকে বলে? যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন বা গ্যাসীয় এবং ওজনে হালকা, যা তাপ ও তড়িতে সুপরিবাহী নয় এবং ঋণাত্মক তড়িৎধর্মী, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, সেই সব মৌলকে অধাতু বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, সালফার, কার্বন প্রভৃতি। তারপরে 25 নম্বর প্রশ্ন, ধাতুকল্প বলতে কি বোঝো? যেসব পদার্থের মধ্যে ধাতু এবং অধাতু উভয়েরই গুণ বর্তমান থাকে সেই সকল পদার্থকে ধাতুকল্প বলে, যেমন সিলিকন, বোরন, আর্সেনিক প্রভৃতি। তারপরে 26, একটি তরল ধাতুর নাম পারদ। 27, একটি তরল অধাতুর নাম ব্রোমিন। 28,
এমন একটি অধাতব পদার্থের উদাহরণ দাও যা তাপের সুপ্রবাহী হলেও তড়িৎ প্রবাহী নয়। হিরে। 29 একটি অধাতুর নাম লেখো যা তড়িৎ ও তাপের সুপ্রবাহী। গ্রাফাইট। 30 সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ কোনটা? হিরে। 31 ধাতুর নমনীয়তা কাকে বলে? ধাতুর যে ধর্মের জন্য ধাতুগুলোকে পিটিয়ে পাতে পরিণত করা যায় তাকে ধাতুর নমনীয়তা বলে। 32 ধাতুর প্রসারণশীল কাকে বলে? ধাতুর যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায় তাকেই প্রসারণশীলতা বলে। 31 বেশিরভাগ ধাতব অক্সাইড কি প্রকৃতির হয়? ক্ষারকীয়। 42 বেশিরভাগ অধাতব অক্সাইড কি প্রকৃতির হয়? আম্লিক। 33 কয়েকটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। 34 নম্বর প্রশ্ন অক্সাইড কাকে বলে? উদাহরণ। প্রশ্ন অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। কোনো মৌলিক পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে দ্বিমৌল বিশিষ্ট যৌগ গঠিত হয় তাকে ওই মৌলের অক্সাইড বলে, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। 35 ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। ধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় উৎপন্ন যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে, যেমন ক্যালসিয়াম অক্সাইড। 36 আম্লিক অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে, যেমন কার্বন ডাইঅক্সাইড। 37 উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের উভয়ধর্মী অক্সাইড বলে, যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। 38 পৃথিবীর আনুমানিক বয়স কত বছর? প্রায় 450 কোটি বছর। 39 পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে কত বছর আগে? প্রায় 350 কোটি বছর আগে। 40 পৃথিবীতে কত বছর আগে মানুষের আবির্ভাব হয়েছিল? 2 লক্ষ বছর আগে। 41 হৃৎপিণ্ডের উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণ কোন মৌল দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্যালসিয়াম ও পটাশিয়াম। 42 আমাদের শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হলেও কোন কোন রোগ হয়? আর্থাইটিস ও অস্টিওপরোসিস। 43 দাঁত ও হাড়ের গঠনে সাহায্যকারী মৌলগুলোর নাম লেখো। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। 44 আমাদের খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্যকারী উৎসেচকের নাম কি? অ্যামাইলেজ ও লাইপেজ উৎসেচক। 45 রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদানটির নাম লেখো। ক্যালসিয়াম। 46 পেশি সংকোচনীয় সাহায্যকারী দুটি প্রোটিনের নাম অ্যাক্টিন ও মায়োসিন। 47 কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন হরমোনের অভাবে। 48 থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। 49 থাইরক্সিন হরমোন সংশ্লেষে কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আয়োডিন। 50 মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিভিন্ন মৌলের ভূমিকা লেখো। উত্তর হৃৎপিণ্ডের কার্যকারিতা। হৃৎপিণ্ডের উত্তেজিত ও ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণে ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 দাঁত ও হাড় গঠন। দাঁত ও হাড়ের দৃঢ়তা, ভার বহন ক্ষমতা এবং কংক্রিটের মতো গঠনের জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস প্রভৃতি মৌল সাহায্য করে। 3 উৎসেচকের কার্যকারিতা। আমাদের খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাকে অ্যামাইলেজ ও লাইপেজ উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও কোষের মাইটোকন্ড্রিয়ায় শক্তি মুক্তি করতে সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক সাহায্য করে। 4 রক্ত জমাট বাঁধতে। কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বের হতে শুরু করলে তা জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম। 5 হরমোন উৎপাদন। ইনসুলিন, থাইরক্সিন প্রভৃতি হরমোন গঠনে জেডেন জিঙ্ক বিশেষভাবে সাহায্য করে। রক্ত গঠন। লৌহ আমাদের দেহে হিমোগ্লোবিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে লাস্ট প্রশ্ন যেটা 51 নম্বর প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর ধাতু সাধারণত কঠিন, অধাতু সাধারণত কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। ধাতু সাধারণত উজ্জ্বল, অধাতু সাধারণত অনুজ্জ্বল। 3 ধাতু সাধারণত দৃঢ়, নমনীয়, প্রসারণশীল, অধাতু সাধারণত ভঙ্গুর, নমনীয়, প্রসারণশীল নয়। 4 ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। 5 আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। 5 আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। এই ছিল তোমাদের পথের প্রকৃতি অধ্যায়ের আলোচনা। তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করো।